নমস্কার, জয় জগন্নাথ। আসছিল রথযাত্রা, আর এই রথের দিনে রথ টানবো না সেটা কিভাবে হয়। চলে গেলাম রথযাত্রায়। প্রথমে বের হয়েছিল ইস্কন মন্দিরের, আমাদের রাজশাহীর ইস্কন মন্দির থেকে রথ বের হয়েছিল। আর এই তো সবাই কি সুন্দর আনন্দ করছে। আসলে উৎসব মানেই সেখানে আনন্দের ধারা থাকবে। তারপরেই তো সবাই র্যালি করছে, সবাই সবার মতন সুশৃঙ্খলভাবে সবাই যাচ্ছে, সবাই সবার মনের বাসনা নিয়ে আনন্দ করতে করতেই যাচ্ছে। এই তো ইস্কনের রথ টানার পরই আমাদের রাজশাহীর কিন্তু প্রাচীন যে রথবাড়ির রথ সেটা চলে। আর রথবাড়ির রথের দড়িটাও টেনে নিলাম। আসলে প্রচণ্ড ভিড়, ছোট বাচ্চা ছিল আর সাথে শাশুড়ি মা ছিল। এই আমরা তিনজনই গেছিলাম। আমাদের রথবাড়ির রথটি কিন্তু বহু প্রাচীন আগের, অনেক আগের কিন্তু রথবাড়ির রথটি। এটিই কিন্তু প্রথম রথ ছিল। বাহ, কি সুন্দর রাধাকৃষ্ণ, তাই না? এই তো সবাই রথের গাড়িটাকে নিয়ে সামনে এগিয়ে নিচ্ছে। এবার জগন্নাথকে তো মাসির বাড়ি যেতে দিতে হবে নাকি? রথের মেলায় আসবো, রথের মেলায় এসে পাঁপড় জিলাপি খাবো না সেটা তো হতেই পারে না। কথায় আছে রথের মেলায় আসলে পাঁপড় আর জিলাপি খেতে হয়। তো এজন্য আমি গুড়ের জিলাপিও কিনে নিলাম। তো গুড়ের জিলাপি দেখলে কিন্তু বেশ লোভ লাগে, আর আমার এটা খুব পছন্দের। তো বাসায় এসে দেখি এই গুড়ের জিলাপিতে গুড়ের চাইতে ফুড কালারটাই বেশি। যাই হোক, তারপরে পাঁপড়ের দোকানে চলে গেলাম। তারপরে যে ডালের পাঁপড়গুলো 4টে নিয়ে নিলাম। আর এখানে বিভিন্ন ধরনের পাঁপড় ছিল, আমার ডালের পাঁপড়টাই কিন্তু ভালো লাগে। রথের মেলায় আসলে কিন্তু পাঁপড় ভাজি আর জিলাপি খেতে একেবারেই ভুলবেন না। আর আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ। জগন্নাথ সবার মঙ্গল করুক।